হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমি চলতরিৎ থেকে 16টা প্রশ্ন রেখেছি এখানে। 16টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ফার্স্ট যে প্রশ্নটা আছে আমরা একটু দেখবো। বলেছে আধানের এসআই একক কি। দেখো আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে ইএসইউ। আচ্ছা, নেক্সট বলেছে বিভব প্রভেদের এসআই একক কি। দেখো বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। নেক্সট বলেছে কি বিভব প্রভেদের মাত্রা। দেখো বিভব প্রভেদের মাত্রা হচ্ছে mL2T-3 I-1। বিভব প্রভেদ ভেক্টর রাশি। দেখো ভেক্টর রাশি বলতে বোঝাচ্ছে বিভব প্রভেদের মান এবং দিক দুটি আছে, তাই ভেক্টর রাশি। ইএমএফ এই কথাটির সম্পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। দেন নেক্সট প্রশ্ন বলেছে প্রবাহ মাত্রার একক। দেখো প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তারপর দেখো বলেছে ওহমের সূত্র। দেখো ওহমের সূত্র হচ্ছে ভি সমান সমান আই আর। এখানে ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে প্রবাহ মাত্রা আর আর হচ্ছে রোধ। নেক্সট বলেছে রোধের একক। দেখো রোধের একক হচ্ছে ওহম, যার চিহ্ন, এই চিহ্ন দ্বারা অনেক সময় রোধকে প্রকাশ করা হয়। তারপর দেখো বলেছে পরিবাহিতাঙ্ক। দেখো পরিবাহিতাঙ্কের সঙ্গে রোধাঙ্কের একটা সম্পর্ক আছে। পরিবাহিতাঙ্ক এবং রোধাঙ্ক একজন একজনের ব্যস্তানুপাতিক। পরিবাহিতাঙ্ক ইকুয়াল টু 1 বাই রোধাঙ্ক। নেক্সট কি বলেছে রোধাঙ্কের একক। দেখো রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। রোধাঙ্কের একক ওহম মিটার। রোধাঙ্কের মাত্রা আছে। রোধাঙ্কের মাত্রা কি বলেছে mL-3T-3 I-2। দেখো সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় তুল্য রোধের ক্ষেত্রে দুটো সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় যদি তুল্য রোধ আর হয়, তাহলে সেক্ষেত্রে যদি মনে করি তিনটি রোধ R1 এবং R2 এবং R3 যোগ করা হয়েছে, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে 1/R = 1/R1 + 1/R2 + 1/R3। এভাবে আরো যদি রোধ যোগ করা হয় পরপর থাকতে হবে। নেক্সট বলেছে শ্রেণী সমবায়। দেখো শ্রেণী সমবায় তুল্য রোধ যদি আর হয়, সেক্ষেত্রে যদি আমি মনে করি তিনটি রোধ বা চারটি রোধ যুক্ত করা হয়, সেক্ষেত্রে কি হবে তুল্য রোধ R = R1 + R2 + R3 + R4। এভাবে চলতে থাকবে। নেক্সট বলেছে ফিউজ তার। ফিউজ তার, দেখো ফিউজ তার তৈরি হয় হচ্ছে টিন এবং সীসা মিশিয়ে। এক্ষেত্রে টিন মেশানো হয় 25%, সীসা মেশানো হয় 75%। টিনের সংকেত কি বলেছে SN, আর সীসার সংকেত PB অর্থাৎ লেড। এটাকে আমরা লেডও বলতে পারি। দেখো এই যে ফিউজ তার, এই ফিউজ তারের কিন্তু একটা বৈশিষ্ট্য, একটা না দুটো বৈশিষ্ট্য আছে। দুটো বৈশিষ্ট্য কি, এই ফিউজ তারের রোধ কিন্তু খুব বেশি হতে হবে এবং গলনাঙ্ক খুব কম হতে হবে। এই গেল তোমাদের 16টা প্রশ্ন। এই 16টা প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি আসে। ভিডিওটা ভালো থাকলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।